আসসালামু আলাইকুম। ইবলিস শয়তানদের অধিবেশন হয় প্রত্যেক শনিবারে। মেন ইবলিস শয়তান বলে, বলো তোমরা কে কি করছো। কেউ কেউ বলে, হুজুর আমরা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাতেছি। ইবলিস খুব খুশি হয়ে যায়, কারণ দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, তার মানে সংসারটা ভেঙে যাবে। তারপরে কি হবে, এরপরে আস্তে আস্তে ফ্যামিলিটা নষ্ট হবে, পরে বেপথে যাবে, শয়তানের আরও সুযোগ সুবিধা হয়ে যাবে। আর এক শয়তান বলে যে আমরা ভাই ভাইতে গ্যাজাম লাগাই দিচ্ছি। এতে শয়তান খুব বাহাবা দেয়, কিন্তু শয়তান তখনই বেশি খুশি হয় যখন কোনো ছেলে মেয়েকে জিনায় পরিণত করে, জিনাকার বানায়, তখন খুবই খুশি হয়। ইবলিস বলছে যে আমি দুটো টাইমে সরাসরি হাজির হই। এক হচ্ছে যখন একটি ঘরে মেয়ে ছেলে একাকী থাকে, যেমন বিএন, মানে যাদের সাথে মানে শারীরিক সম্পর্ক হয়, এই ধরনের যারা একাকী থাকে, এক ঘরে থাকে, তখন শয়তান এসে কুমন্ত্রণা দিতে থাকে। পরে এদের মধ্যে জিনা বা পাপ কাজ করানোর চেষ্টা করে। আর এক সময় সশরীরে হাজির হয় যখন কেউ মারা যাচ্ছে, যাতে তা সে ইমানি হালতে দুনিয়া থেকে না যাইতে পারে। আর সে বিভিন্ন প্রলোভন দেখায়, মানে তাকে শিরিককারী বানা ফেলা দেয়, মিথ্যা তথ্য দেয়, মানে আল্লাহ সম্বন্ধে বিভ্রান্তিকর জিনিস তার মধ্যে সৃষ্টি করে। এই ধরনের কাজকামে শয়তান সশরীরে নিজে হাজির হয়। শয়তান বলে যে দুনিয়া থেকে যখন কেউ যায়, যাতে সে ঈমান নিয়ে না যাইতে পারে, এই জন্য সে কঠোর চেষ্টা করে। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহর এক ভক্ত, ওনার ভক্ত মৃত্যু শয্যায়, শয়তান বলতেছে তোমার আল্লাহর অনেক লোকজন আছে, আল্লাহ এরকম এরকম বিভিন্ন মানে শিরিক বুঝাচ্ছে। এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহর ভক্তটা সে বলতেছে না আমার আল্লাহ এক এক এরকম বুঝাচ্ছে, কিন্তু বিভিন্ন দলিল দিচ্ছে। শয়তানও বিভিন্ন দলিল পেশ করতেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তখন আসরের নামাজ পড়তেছিলেন। উনি ভক্তের অবস্থা অবলোকন করতেছিলেন, দেখতেছিলেন যে এরকম বায়েস চলতেছে। পরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বলল, হে আব্দুর রহমান, তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। কোনো দলিল প্রয়োজন নাই, কোনো দলিল খাড়া করার দরকার নাই, তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। পরে যখন সে বলল যে হ্যাঁ, তোমার কোনো দলিল আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়, তোমার দলিল আমার কাছে কোনো কাজ হবে না, দলিল দিয়ে আমার যত দলিলই খাড়া করো না কেন, আমি বলতেছি আমার আল্লাহ এক। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, ইমানি হালতে থাকার তৌফিক দান করুক, আমিন। খুদা হাফেজ।